ভাষাও কখনো কখনো হারিয়ে যায়। ঠিক কিভাবে বলবো এটা বুঝে ওঠা দায়। গণমাধ্যমের খবর, বাবা আশরাফ হোসেন ধর্ষণকারীদের ভয়ে মেয়েকে নিয়ে তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বড়াইতলা এলাকায় পৌঁছলে নুরান নেতৃত্বে আরও ৫ জন মিলে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে একই এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর লাশ দেখতে পায় স্থানীয়রা। ১৫ দিন আগে স্থানীয় বখাটে যুবক নুরান নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করে। আবার ঢাকার রামপুরায় ৬ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। মামলা করতে থানায় গেলে বলা হয় দুর্ঘটনা মাইনে নেন। স্থানীয়রা বিক্ষোভ এবং থানা ঘেরাওর পর অভিযোগ নিলেও রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদে মামলা প্রত্যাহারের জন্য পরিবারকে চাপ দেয়া হচ্ছে। এ কেমন কথা? মানুষের সাথে এমন অনাচার এখন বাংলাদেশে প্রতিনিয়তই হচ্ছে। সরকারে যারা থাকেন এসব বিষয় নিয়ে তাদের শক্ত অবস্থান কখনোই দেখি না। ঢাকা, নরসিংদী, হাজারীবাগের শিশু এবং কিশোর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুল ছাত্রীকে হত্যা। এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে। এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করেছে। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকদের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাওয়ার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কিভাবে দেখাতে পারে? বিরোধী দলীয় নেতার শেষ কথাগুলো সবচেয়ে বড় সত্য। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভুক্তভোগীকে আরও বেশি ঝামেলায় ফেলা, এটাই বাংলাদেশের এখনকার বাস্তবতা। এখান থেকেই আওয়াজটা শুরু হোক। বাংলাদেশের মহিলা পরিষদের তথ্য ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৫৩টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৯ জনকে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৮১ জনকে। কিন্তু রাষ্ট্র সবসময় বিষয়টি নিয়ে নির্বাক। আওয়ামী জমানায় আমরা একই চিত্র লক্ষ্য করেছি এবং অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক সংশ্লিষ্টতার কথাও শোনা গিয়েছিল। ইউনূস সরকার হয়ে বর্তমান বিএনপি সরকার, সবাই আছে একই কাতারে। এসব ঘটনাগুলো ঘটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন শোরগোল হয়, সাধারণ সরকার অনেক কিছু করছে এরকম একটি ভান করে এবং অবশেষে সাধারণ মানুষ ভুলে যায়। এই ভুলে যাওয়ার বাস্তবতার মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের এই নারী ধর্ষণের অন্যতম কারণগুলো। এই নির্মমতার শেষ কোথায়? ধর্ষিত নারী মানেই ধর্ষিত বাংলাদেশ। এটা কি সরকার বুঝতে পারছে? নাকি হানিমুন শেষ হয়নি তাদের? এখনো জয় উদযাপনে ব্যস্ত থাকবে, নাকি এই পাশবিকতার বিরুদ্ধে তীব্র অবস্থান জানাবে? দেখুন, যে দেশে মা এবং বোনের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাকে কি করে রাষ্ট্র হিসেবে মেনে নিই বলেন? আসুন আওয়াজ তুলি, ক্ষীণ স্বরে নয়, তীব্রভাবে। আর নয় ধর্ষণ, আর নয় শিশু নির্যাতন কিংবা হত্যা। প্লিজ সবাই সোচ্চার হন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।